এখানে আছে হচ্ছে মেইনলি বাইরে দুইটা প্যাক বা দুইটা পকেট। একটা হচ্ছে এভাবে খুলে আপনি ফোন বা এই ধরনের কোনো কিছু রাখতে পারবেন এখানে, সেটা বড় ফোন হোক ছোট ফোন হোক এরকম, যেটা আর দেখা যাবে না। আর যদি আমরা এর অপোজিট ডিরেকশনে আসি, মানে সাইডেরটায় আসি আর কি, অ্যান্ড সামনে থেকে দেখতে হবে এরকম। আপনি এখান থেকে ফোন, এখান থেকে মানি ব্যাগ বা বাইকের পেপার এগুলো এখানে রাখতে পারবেন, বা অন্য যে কোনো জিনিস আপনি চাইলে রাখতে পারবেন। বাইকার বন্ধ নাই করলাম, বন্ধ করে চালাইলে যে পরিমাণ তেল খরচ হয় তার চেয়ে স্টার্টে থাকা ভালো। যেমন এই জিনিসটা আমার দরকার, বড়টা 200, এটা কি একদম এক রেট। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বাকি বাইকগুলোকে স্টার্ট দিছিলাম, বাট ভিডিও করতে খেয়াল নাই। অ্যান্ড হ্যাঁ, একজন আমাকে একটা প্রশ্ন বা একটা কমেন্ট করছিল যে ভাইয়া আপনার বাকি বাইকগুলোতে তো ফুয়েল আছে। এই বাইকগুলো আমি ফুয়েল ফুল করে রাখছি, কারণ হচ্ছে ট্যাঙ্কে মরিচা পড়ে, এই জন্য আমি যে বাইকগুলো না চালাই ওগুলোতে ফুয়েল ফুল রাখি, অ্যান্ড ওগুলোতে অকটেন আছে। আর যত ঝামেলা আসলে অকটেনই ছিল, এখন জানি না ঝামেলা শেষ হয়েছে কি না। তবে তেলের এই ঝামেলা হওয়ার পরে একটা জিনিস খেয়াল করছেন কিনা আপনারা, মোটামুটি অকটেন বলেন পেট্রোল বলেন যে যাই ঢালতেছে, নতুন এই জিনে ধরছে নাকি, নতুন করে কিন্তু কারো বাইকে মানে কোনো মরিচা ধরছে বা এই ধরনের কোনো কাহিনী শুনি নাই আমরা। তো এটা একটা ভালো সাইন। অ্যান্ড শুনলাম হরমুজ অ্যান্ড এই সমস্ত ব্যাপারগুলো ওপেন করা হয়েছে, ওয়ার্ল্ডে নাকি তেলের দাম কমছে। অ্যান্ড বাংলাদেশের খবর সামনে কি হয় আসলে দেখা যাক। আবার আরেক জায়গায় দেখলাম যে যদি সবচেয়ে আগে কোনো দেশ তেল শূন্য হয় তাহলে সেটা হবে বাংলাদেশ। এখন বলা মুশকিল যে আসলে কোনটা কি। ভাই আল্লাহ হাফেজ। আমি ভাবছিলাম যে আমার এই বাইকটা মনে হয় তেল অনেক বেশি খায় আর অনেক ঝামেলায় পড়বো এর মধ্যে, বাট যেটা দেখলাম যে আসলে এই যে এতদিন ধরে যে বাইকটা চালাইতেছি, মোটামুটি এই তেলের যে বাজে অবস্থা যাচ্ছে এর মধ্যেও এই বাইকটা আমাকে একটা সুন্দর সার্ভিসই দিয়ে যাইতেছে। এখনো পর্যন্ত 4 কাটা তেল দেখাইতেছে, যদিও এই মাঝখানের যে 4 কাটার ব্যাপারটা, এই ব্যাপারটা অনেকখানি তেল জুড়ে থাকে। কারণ আমি অনেক সময় দেখছি 500 টাকার তেল ঢুকাইলেও এই দাগটা যেখানে থাকার ওইখানেই থাকে, হয়তো 1 কাটা এদিক সেদিক হয়। এই জায়গাটা হচ্ছে বিশাল একটা জায়গা। প্রত্যেকটা বাইকেরই এমন একটা জায়গা থাকে যেই কাটাটা হচ্ছে অনেকখানি তেল নিয়ে তারপরে আপ ডাউন করে। আর বাইকের যেই হেলমেটে ভাইজরটা পরতেছি, এটা তো স্মোকি ফিল ভালোই দিতেছে, এখনো পর্যন্ত এনজয় করতেছি ব্যাপারটা। রোদে গেলে কালো হচ্ছে, রোদ থেকে বের হইলে আবার সাদাও হয়ে যাচ্ছে। তবে আজকে আরেকটা জিনিস দেখছেন, ঢুকছেন কোন দিক দিয়া, ওর কি ডান দিক দিয়ে ঢোকার কথা, মানে তাইরে নাই রে। আজকে আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। কোনো একটা পেজ বা কোনো একটা ব্যবসায়িক প্রোফাইল থেকে আমাকে একটা জিনিস গিফট পাঠাইছে। সে আমাকে মেসেজ করছিল যে ভাইয়া এই জিনিসটা বাইকারদের জন্য ভালো হবে। অ্যান্ড পরে আমি তাকে বললাম ঠিক আছে, যেহেতু পাঠাতে চাচ্ছেন তাহলে বাইক ফেরিতে পাঠায় দিয়েন। আমি বাসার অ্যাড্রেস সবাইকে দেই না আর কি। তো বাইক ফেরিতে পাঠাইতে বলছিলাম, এখন বাইক ফেরিতে জিনিসটা সে পাঠাইছে শুনলাম। এখন আমার ওটা খুলে একটু দেখতে হবে। এটা হচ্ছে যারা আমরা রেগুলার বাইক চালাই তাদের সম্ভবত, মানে যে বাইকের যে জিনিসপত্রগুলা, ধরেন আমাদের বাইকে কি থাকে, একটা ওয়ালেট, একটা মোবাইল, একটা হয়তো কলম টলম বা বাইকের কাগজ, এই সমস্ত জিনিস আপনি ওটার মধ্যে রাখতে পারবেন। যদি এই ধরনের অনেক কিছুই মার্কেটে এখনো পর্যন্ত আছে, বাট তাহলে আমি এইটা নিয়ে কেন কথা বলতেছি, হে গাড়িটার হাওয়া চলে গেছে সামনের চাকার। তাহলে এটা নিয়ে কেন কথা বলতেছি, কারণ হচ্ছে সে আমার কাছে নক করছে এক, আর দুই হচ্ছে জিনিসটা একটু এক্সেপশনাল। অন্যান্য সব কিছু তো দেখা যায় থাই ব্যাগ বা এরকম কিছু থাকে, অ্যান্ড আমরা যে জিনিসটা আজকে দেখব ওইটা থাই ব্যাগ না, ওইটা চেস্ট ব্যাগ। অ্যান্ড চেস্ট ব্যাগের মধ্যে এরকম বাইকের জিনিসপত্র রাখার যে ব্যাপার, এই জিনিসটা এর আগে আমি দেখি নাই, এই জন্য হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ছায়াতে দেখা যায় কি না, আমি আজকে ব্যাগ নিয়ে বেরিয়েছি জিমের, খুব হালকা জামা কাপড় এগুলা নিয়ে বেরিয়েছি, কারণ হচ্ছে দেখবো একটু জিমে গিয়ে যে আসলে শরীর কতটুকু সুস্থ, মোটামুটি ব্যায়াম করার মতো হয়েছে কি না। কী অবস্থা ভাই, কেমন আছেন? এই হচ্ছে সেই জিনিসটা, যে জিনিসটা আমরা খুলে দেখবো এখন কি অবস্থা। ফোন নাম্বার দেওয়া আছে, কারো এগুলা পড়ার দরকার নাই। একটু পরে আমি পরেও দেখাবো আপনাদেরকে। অনেক ব্যাগেজ দিছে দেখা যায় ছোট একটা জিনিসের মধ্যে। ভাই খালি তো ব্যাগ আর ব্যাগ, এইটা কি আর এইটা কি? ওইটা হলো একটা ক্যাপ। ক্যাপের কথা যদিও লেখা ছিল না। যাই হোক, প্রিয় MSI ভ্লগস, আমি আপনাকে
এটার কথা লেখা ছিল না, মানে এটার কথা ওনার সাথে আমার কথা হয় না, এটা হয়তো উনি আমাকে এমনি গিফট পাঠাইছে। এই কট কাপড়ের এক্স ক্যাপ, ও ওয়াও। আচ্ছা, এটা আমরা বাদ দিই। তবে হ্যাঁ, এখানে উনি একটা ছোটোখাটো চিঠি দিছে, যেটা আমি পরে সময় করে পড়ে নিব নে। এবার আসি আমরা মেইন জিনিসটা, যে জিনিসটার ব্যাপারটা বলতেছিলাম, এটার জন্য আমরা মোবাইল ক্যামেরায় যাই। ভাইয়া পাঠাইছে হচ্ছে এই জিনিসটা, এটা একটা চেস্ট ব্যাগ অ্যান্ড এখানে কিছু বেল্ট দেওয়া আছে যেটা দিয়ে এটা পরবেন। অ্যান্ড ভাইয়ার ক্যাপটাই আমি পরছি, আর ক্যাপটার উপরে হলো মাইকটা সেট করছি, কারণ যেহেতু এটা বুকে লাগবে সেহেতু মাইক বুকে লাগাইলে খসখস খসখস আওয়াজ হবে। এখানে আছে হচ্ছে মেইনলি বাইরে দুইটা প্যাক বা দুইটা পকেট। একটা হচ্ছে এভাবে খুলে আপনি ফোন বা এই ধরনের কোনো কিছু রাখতে পারবেন এখানে, সেটা বড় ফোন হোক ছোট ফোন হোক এরকম, যেটা আর দেখা যাবে না। আর যদি আমরা এর অপোজিট ডিরেকশনে আসি, মানে সাইডেরটায় আসি আর কি, এখানে হচ্ছে আপনি বাইকের পেপার বা মানি ব্যাগ এগুলা রাখতে পারবেন। এখন আমি যে ছোট মানি ব্যাগ ইউজ করি, আমারটা তো এখানে সুন্দর ঢুকে যাবে। হ্যাঁ, এইভাবে রেখে দিতে পারবেন। ভাইয়ের মানি ব্যাগ কি আমারটার মতো না আর একটু বড়? আপনারটাও ছোট? ও সেম, আমাদের আবার একটু ছোট। তো যাই হোক, এখন হচ্ছে চিন্তা করতে পারেন বড় কাগজ কোথায় রাখবেন। মাঝখানে একটা বড় কাগজের কম্পার্টমেন্টও করছে, যেটা দুই সাইডটাকে এক করে ফেলছে। এই হলো এটার ব্যাপার। এখানে তিনটা পকেটে আমি পাইছি, পেছনে কোনো পকেট নেই, পেছনে ফাঁকা। অ্যান্ড এটা যদি আপনি পড়তে চান তাহলে এটার মধ্যে কিছু লক অ্যান্ড আনলকের ব্যাপারও আছে। এদিক দিয়ে আপনি এগুলা চাইলে খুলেও পড়তে পারবেন। তার মানে এটা এভাবে খুলে, এটা এভাবে খুলে, দেন গলা দিয়ে এইভাবে দিয়ে, দেন আমি কি নিজেরটা নিজে পড়তে পারবো আসলে? এভাবে ঢুকায়া দেন হাতে পাওয়াটা একটু টাফ। ও না, অতটাও আবার টাফ না আসলে। এটা টি শার্টের মতো পরে ফেললে হলো সবচেয়ে ভালো হয়, তাহলে আপনার একদম বডির সাথে লেগে থাকবে সুন্দর। সাইজটা একবার খালি অ্যাডজাস্ট বা একটু এটা টান দিয়ে দিবেন। ও পাই, তো আমি পাই। এইভাবেও পরা যায়, আবার টি শার্টের মতো আপনি পরে ফেলতে পারবেন। এখন আমি টি শার্টের মতো কেন পরলাম না, কারণ হচ্ছে আমার মাথার মধ্যে ক্যাপ আর মাইক। এই হলো এটার ব্যাপার। পেছন থেকে দেখতে হবে এরকম, অ্যান্ড সামনে থেকে দেখতে হবে এরকম। আপনি এখান থেকে ফোন, এখান থেকে মানি ব্যাগ বা বাইকের পেপার এগুলো এখানে রাখতে পারবেন, বা অন্য যে কোনো জিনিস আপনি চাইলে রাখতে পারবেন। নর্মালি থাই ব্যাগ ইউজ করি, সেখানে এটা দেখতে কেমন লাগতেছে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। আর আজকের ভিডিওর নিচে আপনাদের যদি এই প্রোডাক্ট কারো লাগে আপনারা কমেন্ট করেন। এইটুক কাজ দিব হচ্ছে, এটা যে বানাইছে তাকে, সে তার পেজের লিঙ্ক বা কিছু আপনাদের সাথে শেয়ার করে যোগাযোগ করবে, কারণ আমি এটার দাম বা কোন পেজে বিক্রি করে, এখানে যে চিঠিটা দিছিল ওইটার মধ্যে লেখা ছিল অবশ্য পেজের নাম নিচে ছোট করে। চিঠিটা গেল কই? আচ্ছা হ্যাঁ, এই যে এইখানে হচ্ছে প্রিয় এমএসআই ভ্লগস দিয়ে ওনারা স্ট্রিট হল নাকি হাউল এক্স এরকম কিছু একটা, যাই হোক কমেন্টে উনি আপনাদের সাথে যোগাযোগ করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ এটার জন্য। আমি একটা ট্যুরে ব্যবহার করে দেখবো আসলে জিনিসটা কীরকম। এখন একটু জিমে যাই, একটু ব্যায়াম ট্যায়াম করা দরকার। ভালোই না জিনিসটা? ভালোই, কিছুর মতো না, পড়লে কিছুর মতো লাগে, স্যান্ডো গেঞ্জির মতো ওরকমই লাগে, কিন্তু বডিটা মনে এরকম থাকে সবসময় বেল্ট লাগানোর পরে। কেরা এরকম থাকে? বডিটা একটু ফোলা ফোলা থাকে। বডি ফুল আর্মি একটা ভাব আছে না? ঠিকই আছে, তাহলে গেলাম ভাই। নর্মালি আমি প্রোডাক্ট প্রমোশন করি না, দেখবেন আসলে খুব একটা প্রোডাক্ট বা এগুলা নিয়ে আমি কাজ টাজ করি না। অ্যান্ড পেইড প্রমোশন তো বলতে গেলে নাই, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে কেউ যদি ভালোবেসে দেয় এবং সেইগুলা যদি কোনো কারণে দেখা যায় যে মানে কাজের বাইকারদের জন্য, তাহলে ওইটা আমি প্রমোশন না, আসলে এটা প্রমোশন আমি বলবো না। এই জিনিসটা আমি আমার আপনারা যারা আছেন আপনাদের সাথে শেয়ার করি, কারণ আছে না, এই একটা প্রোডাক্ট হয়তো আপনার জন্য একটা ভালো একটা কাজে একটা প্রোডাক্টও হয়ে যেতে পারে। তো এই জন্য আসলে আমি চেষ্টা করি যে কোনো সময় একটা ভালো জিনিস যখন আমার হাতে আসে ওই জিনিসটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। যেমনটা হচ্ছে যে কোনো সমস্যা নিয়েও যেমন কথা বলি, সুবিধা নিয়েও যেমন কথা বলি, ভালো মন্দ সব কিছু নিয়েই কথা বলি। উল্টা রওনা হয়েছে রে। তো এই আর কি, যাই হোক সাহস করে জিমে যাইতেছি। আসলে খাবারের টাইমটা মনে হয় আমার একটু উল্টাপাল্টা হয়ে যাইতেছে। ঘুম থেকে উঠে আমার খাবারটা আমি খাই হচ্ছে 11টা সাড়ে 11টার মধ্যে, ফার্স্ট ফুড আমার, মানে প্রথম মিল যেটা ব্রেকফাস্ট হয় ওটা দিয়ে আমার। অ্যান্ড তারপরে যেটা হয় সেকেন্ড মিলটা আমার হয় হচ্ছে, এটা একটু লেট হয়ে যায়, 4টা 5টা বা 5:30 বেজে যায়। এটাই মনে হয় সমস্যা হয়ে গেছে। যেমন এখন আমি জিমে ঢুকতেছি, আমার একটু ক্ষুধা আছে, তো জিমে দেখা যাবে আমি 2 ঘন্টা সময় দিব এবং এই টাইমটা আমার ক্ষুধা সহ এই সময়টা কাটবে।
এইখানেই হয়তো ঝামেলাটা। এটা কেন যেন আমার মনে হইতেছে, তার মানে সম্ভবত আমি যেটা করলে ভালো হয়, ফার্স্ট মিল সেকেন্ড মিল মানে মিড ডে মিলটা শেষ করে দেন যদি ঢুকি জিমে, তাহলে হয়তো শরীরটা আরেকটু ভালো থাকবে আর কি, বা এরকমটা আমার মনে হইতেছে। যাই হোক, ব্যাপার না, শুভের সাথে কথা হইলো, সেও অলরেডি জিমে চলে গেছে। এখন চলেন আমরা একটু জিম যাই, ব্যায়াম ট্যায়াম করি, অ্যান্ড তারপর লাইফের আর যা যা হয় টুকটাক করে শেয়ার করব। আজকে শরীরটা একটু ভালো লাগতেছে, আর 2 দিন রেস্ট নিলে ভালো হইতো। আজকে আমি হালকা পাতলা জিম করব, এরকম হেভি ওয়েট বা হেভি ডিউটি এক্সারসাইজ কোনোটাই করব না, এরকমটাই ইচ্ছা আছে। এই সুন্দর একটা পার্কিং রেখে দিচ্ছে আমার জন্য, ওয়াও, গ্রেট, সাব্বাস। হর্ন দেখে বেরোবেন, রাখার পরে কইলেন, রাখার আগে হর্নটা দেওয়া যেত না? রাইখা বাইরে গেছি, তারপরে তার হর্ন দেওয়ার সময় হয়েছে। ও চাইলে বাইরে হইতে পারতো, এগুলো হচ্ছে আজাইরা সমস্যা। নর্মালি মানে আমি তো গাড়ি চালাই, আমি তো জানি কতটুকু জায়গা লাগে একটা গাড়ি বের হইতে। এই লিফটটাও মজার, দুই পাশ দিয়ে খুলে খুব সুন্দরভাবে, এদিকেও দরজা এদিকেও দরজা। আর এক্সারসাইজ করতে পারছি হালকা ওয়েটে, মোটামুটি নর্মালের চেয়ে হালকা ওয়েটে আর কি। 1-1.5 ঘন্টা এক্সারসাইজ করছি, জগিং টগিং মিলা ভালোই করতে পারছি। চলুন এবার আবার বেরোই। খোলো। 4:25 বাজে, আর প্রচণ্ড গরম কয়েকদিন ধরে তো পড়ছে, এটা আমরা সবাই জানি। গরম তো আছেই, এর মধ্যে আবার আজকে একটু আবহাওয়া মেঘলা হয়েছে। আবহাওয়া মেঘলা হইলে আবার একটা ভ্যাপসা টাইপের গরম ব্যাপার স্যাপার হয় আর কি, অনেকে ঘুরিয়ে উড়াইতেছে। যাক, যদি একটু বৃষ্টি হয়, মানে প্রত্যেক দিন যদি 30 মিনিট বৃষ্টি হয়, তাহলে একটু শান্তিতে থাকা যায়, ধুলাবালিও কম থাকে। বাইক টাইক দেখেন না, ধুলায় অবস্থা খারাপ হয়ে যায়। বৃষ্টি আসলে যদিও কাদার একটা ব্যাপার স্যাপার থাকে, বাট তারপরেও অতটুকু তো মেনে নেওয়াই যায়। এখন আমি কোন দিক দিয়ে যাব? ভিতরে দিয়ে চলে যাই, তাহলে বাইকটা আমার। আর এই ছোটো একটা রাস্তায় বাইক ঘোরানোটা একটা বিশাল ফাপড়ের ব্যাপার। এই গলি দিয়ে ঢুকবো, এইটুক জায়গা তো উল্টা যাওয়াই যায়, কারণ এটার জন্য এখানে বাইকটা ঘোরানোটা আরেক ফাপড়। চলেন দেখি, বাইকটারে ঘুরায় রওনা হই। কেন যেন ইদানিং মেইন রোডের থেকে আমার ভেতরের রোডগুলো বেশি ভালো লাগে। ভেতরের রোডে একটু ঝোট ঝামেলা কম থাকে, অটো থাকে বাট একটু একটু আস্তে চলে। মেইন রোডগুলোতে অটো এত স্পিডে চলে যে আমার সত্যি কথা মেইন রোডের প্রতি আগ্রহী চলে গেছে, মানে ভাল লাগে না মেইন রোডে উঠতে। এর চেয়ে এই ভেতরে দিয়ে গেলে আরেকটা সুবিধা আছে, আরেকটা ছোট্ট সুবিধা আছে, সেটা হলো এই ভেতরের রাস্তাগুলোতে অনেক কিছু পাওয়া যায়। মানে আপনি যদি কিছু কিনতে চান, দেখেন এই যে ছোট ছোট তরমুজ, কাঁঠাল অ্যান্ড কলা, তারপরে আপনার ঘর ও গৃহস্থলীর যে প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মারগালার জন্য অনেক সময় যে এই জিনিসগুলো লাগে না, এই সমস্ত জিনিসগুলো এখানে পাওয়া যায়। কিন্তু এই দোকানের লোকটাকে তো দেখতেছি না। বাইকার বন্ধ নাই করলাম, বন্ধ করে চালাইলে যে পরিমাণ তেল খরচ হয় তার চেয়ে স্টার্টে থাকা ভালো। যেমন এই জিনিসটা আমার দরকার, এই জিনিসটা এখন মালিক থাকলে তো কিনে নিয়ে যেতে পারতাম। আছে কি? ও কাকা, এই দোকান কার? এইদিকে গেছে। আপনি কি জানেন দাম কত? কোন, আপনি কি এখানের কেউ? ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। দেখি দোকানদার রে পাইলে তো ভালো। এগুলা হচ্ছে ভাত রান্না করে, আমি তো অল্প ভাত রান্না করি, এটার মধ্যে ঢেলে দিতে পারলে একবারে ভাতটা ফ্রেশ থাকে আর কি। অ্যান্ড টুকটাক জিনিসপত্র রাখা যায়, ধরেন ফল টল কিনছেন বা রসুন পেঁয়াজ টেয়াজ অল্প স্বল্প কিনছেন, এটার মধ্যে রাখলে সুবিধা আছে, মানে ভালো থাকে, সব দিক দিয়ে বাতাস টাতাস ঢুকতে পারে। কিন্তু ব্যাটারে তো পাইতে না। আপনি কি চিনেন মেম্বার গেছে গা, মেম্বারকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, বাইক স্টার্ট অফ করে দিছি। দেখি ওনার কাছ থেকে এটা বেশি পাতলা, একদম পাতলা, এটা কয়দিন পরে ভেঙে যাবে। এটা একটু মজবুত আছে, বাট এটার মালিককেই তো পাওয়া যেতেছে না। জিনিসটা আমার খুব জরুরি দরকার, কিন্তু মালিক খেতো পাচ্ছি না। আরেকটা জিনিস দরকার, হাড়ি পাতের মাজার যে জিনিসটা থাকে না ওইটা, আর এগুলাও দরকার, এই যে লুসনি মেবি বলে, কিন্তু মালিককেই তো পাইতেছি না। কই গেল লোকটা ভাই? আপনি এটির দাম জানেন? কইতেছে ওর মালের দাম কইতে পারি না, অন্য কোনো মাল হইলে কইতে পারতো। যাক, ব্যাপার না, আবার আগের জায়গায় রেখে দিই। এটা তো প্লাস্টিকে একটা ফাপড় আছে, প্লাস্টিকে হচ্ছে ঝামেলা আছে, এর জন্য লোহা নিতে পারলে বেশি ভালো। এখানে লোহারটা আছে, লোহারটায় সুবিধা কি জানেন? প্লাস্টিকটায় গরম কিছু ঢাললে একটা। এটা কি আপনার? ও, আপনি তো তাহলে পাশের লোকই। এটা কত? 160 টাকা। বড়টা 200। এটা কি একদম এক রেট? দামটা আমার কাছে বেশি লাগতেছে দাদা ভাই। আর এডি এত দাম কে? এটা তো মারগালা যাইব।
কিন্তু এটাতে বেশি ভালো হইব। তো এটাতে আবার অসুবিধা হলো, এটা বাইজা যাইব, বাজে না। এটা 150 রাখবেন কইছেন, এই শেষ 120 রাখেন। এমনি 120 টাকা আমরাও কিনতে ও আগে 100 টাকা বেশি হলো। আপনি না কিনতে পারলে আর আপনি বেচবেন কেমনে? 150 তাইলে না, নিয়ে যাই। ঠকলাম না জিতলাম জানি না, বাট ওই যে বললাম না একদিন আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম। নেন দাদা ভাই, কী কথা বলছিলাম জানেন? দুইটা কথা বলতেছি। বৃষ্টি পড়বো, বৃষ্টি তো পড়বই, দেখেন না আন্ধার হইছে। আচ্ছা, যেই কথাটা হলো আপনাদেরকে বলতে চাইছিলাম, এক হলো বিভিন্ন জায়গায় যখন ঘুরবেন, চিপা চাপা দিয়ে ঘুরবেন, ফার্স্টেই তো বললাম যে অনেক রকম এক্সপিরিয়েন্স হবে, অনেক কিছু দেখবেন, অনেক কিছু সম্পর্কে আইডিয়া হবে, ঠকবেন জিতবেন। আর এবার আসেন ঠকা জিতার ব্যাপার, আরেকটা ব্যাপার সেটা হলো এই যে অল্প দামের যে জিনিস 50 থেকে 100-150 টাকার যে জিনিসগুলো, এগুলাতে আমরা না প্রচুর দামাদামি করি 10 টাকা 20 টাকা কমানোর জন্য, কিন্তু আসলে ওনারা অল্প ইনভেস্টে ব্যবসা করতেছে। ওনারা না হয় 10 টাকা একটু বেশি লাভ করলো, ওনারাও একটু ভালো থাক, লাভের টাকা দিয়ে ওনারাও একটু ভালো খাক, তাই না? আমরা দেখা যায় রেস্টুরেন্টে, আসলে কিছু কিছু রেস্টুরেন্ট আছে 100 টাকা টিপস দিলেও মনে হয় যে কম দিয়ে ফেলছি, এরকম রেস্টুরেন্ট আছে না? আপনি 5 স্টারে খেলে আপনার বিল হবে 4-5 জন যদি খান 8-10 হাজার টাকা বিল করে ফেলবেন, 8-10 হাজার টাকার খাবার খাবেন অ্যান্ড 500 টাকার মতো টিপস দিবেন, তাই না? এরকমই তো করবেন, বা মিনিমাম 200 টাকা টিপস দিবেন, এর নিচে তো না। তো এইখানে একটা জিনিস কিনবেন 10 টাকা 20 টাকা না হয় 50 টাকা আপনার বেশি খরচ হইলো। যদি সামর্থ্যের মধ্যে থাকে তাহলে আমি বলবো যে আসলে একটু বেশি খরচ করে হলেও, মানে একটু খুচরা কিছু টাকা বেশি খরচ হলেও এই সমস্ত জিনিস কেনার সময় বেশি একটা দামাদামি করেন না। অ্যাটলিস্ট আমি যেটা মনে করি, আমি যেটা খেয়াল করি যে আসলে তার ফেসটা, যে আসলে সে দিয়ে কি হ্যাপি না। সে বলতেছে 120 টাকায় কিনতেই পারে না এই জিনিসটা আমি যেটা কিনলাম। তো উনি যদি 120 টাকায় কিনতেই না পারে, এটা হইতে পারে সত্যি, হইতে পারে মিথ্যা, তো আমার কাছে কিভাবে বেচবে, তাই না? ওনারও তো ব্যবসা করে চলতে হবে, এই হলো ব্যাপার। যাই হোক, টেকসই হবে আশা রাখি। আমরা আজকের ভিডিও আর বড় করব না, মূলত ওই জিনিসটা ডেলিভারি নেওয়ার জন্যই গেছিলাম, অ্যান্ড ওইটা নিয়েই হচ্ছে আমার আজকের কাজ শেষ। অ্যান্ড মাঝখান থেকে হচ্ছে বোনাস যেটা হলো সেটা হলো একটু জিমটাও করে ফেলতে পারছি। যাক, তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিই। হোপ প্র্যাকটিস এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ছোট কিছু ভিডিওতে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন প্লিজ, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন প্লিজ কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.